সকালবেলা ছেলে মেয়ে স্কুল গেছে, তো দেখো তার জন্য রুটি করে দিয়েছি, ছাতু খেয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে ভালো আছো। আমিও খুব ভালো আছি গো। ছেলে মেয়ে সকালে স্কুল চলে গেল। আজকে না একটু উঠতে দেরি হয়ে গেছে, মানে 7:30টায় বেরোয়, সেখানে ওঠা হয়েছে আর কি 7:15। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি টিফিন বানিয়ে দিলাম ওদেরকে। তোমাদেরকেও তো কালকে বললামই ভিডিওতে যে ওদের আমি ওই আটা মাখা একটু রেখে দেবো আর ঘুগনি একটু রেখে দেবো। তো রুটি করে দিলাম, ঘুগনিটা গরম করে দিলাম। তো ওরা নিয়ে টিফিন চলে গেছে আর ছাতু খেয়ে গেছে। এবার হচ্ছে কি তাড়াতাড়ি করে কি দুজনে দুটো স্কুলে পড়ে না, ওকে একটা স্কুলে দেওয়া একে একটা স্কুলে দেওয়া, এই ব্যাপারটা থেকে যায়। তো এবার টাইম মতো পৌঁছানো, ছেলেটা টাইম মতো পৌঁছে গেছে, মেয়েটাকে চুল বেঁধে দিতে করতে ছেলেটাকে দিতে চলে গেছে। এবার ছেলেটা পৌঁছে গেল, মেয়েটার যদি মানে বেল পড়ে যায় তারপরে হয়তো ও ক্লাসে ঢুকবে, এরকম একটা ব্যাপার হবে। দেরি হয়ে গেছে আজকে। আর তার ওপরে আকাশের আবহাওয়া একদম ভালো না। অন্যদিন তোমাদের এই সময় যখন ভিডিও করি তখন রোদ থাকে না, আজকে এক ফসলা বৃষ্টি কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা চলো, সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে থাকি গাছের ফুল, তো ওটাই দেখাই, কারণ এসে তুলে পুজো করে নিতে পারবে, তো সেটার জন্যই। তো চলো দেখো, এই দেখো এইখানটা এক থোকা হয়েছে, কত হাতের কাছে হয়েছে। আবারও আজকে একটা তুলসী গাছের ভেতরে হয়েছে, ওখানে হাতের কাছেরগুলো পাড়া খুব সুবিধা হয় এই আর কি। এই দেখো থোকা মতো হয়েছে এখানটা, ওইখানটাও হয়েছে, আর তার সাথে হয়েছে একটা লক্ষ্মী জবা। কোনো ফুল দেখতে পাচ্ছি না, এই তো ঘরের গাছের ফুল। চলো দেখি বাইরেরটা। বাইরেরটা দেখো সব সাদা ফুল হয়েছে। আমি যতটা নিখুঁত করে তুলি অতটা তুলতে পারে না, মশা আছে তো খুব, ওই জন্য তাড়াতাড়ি যা হোক করে কটা ফুল তুলে নিয়ে চলে আসে। আর হচ্ছে কি বলতো, আর কোনো জবাই এদিকে হয়নি। কালকে তাও এর ভেতরে দুটো হয়েছিল, আজকে হয়নি। তো চলো বন্ধুরা, ছেলে মেয়ে স্কুল চলে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমি একটু বসি, পরে চা খাবো, চাও হয়ে গেছে, পরে আসছি আবার। তো ওদের স্কুল চলে যাওয়ার পরে তারপরে আমি চা নিয়ে বসে গেলাম চা খেতে। তো চাটা খাই, চলো দেখো। তো বন্ধুরা, আজকে আর ভুল হয়নি গো, আজকে আগে এসেছি, পুজো হোকে দেখাইনি, আমার মনটা খুব খারাপ লাগছিল। পরে যে সকাল থেকে তোমাদেরকে আমি গপুকে দেখালাম না, সারাদিন কাজই দেখিয়ে গেলাম, খারাপ লাগে না বলো? ওকে ওর জন্যই তো সব কিছু, আর ওকে যদি না দেখায় একটা কেমন লাগে গো, খুব লাগছিল আমার, খারাপ। তো দেখো বাবা, আজকে আগে দেখিয়ে দিই, দেওয়া হয়ে গেছে। আজকে সবাইকে বেদানা দিয়ে সেবা দিয়েছে। গপু, শুভ সকাল বাবু, তুমি কেমন আছো সোনা? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো সোনা বাবা আমার। আজকে আর ভুল হয়নি বাবা, আজকে তোমাকে আমি আগেই দেখিয়েছি। সোনা আমার, জানো না গপু আমার কাছে অনেকটা, মানে আমি গেছিলাম অন্য জিনিস একটা কিনতে, তো সেখান থেকে কিনতে গিয়ে গপু আমার কাছে চলে এসেছে, আমি গপুকে এনেছি সেদিন। সেই জিনিসটা আমার কেনা হয়নি, তার বদলে আমি গপুকে এনেছি আমার কাছে, আমার অনেক পাওয়া। আর গপুর ইচ্ছা হয়েছিল আমার কাছে আসবে, তাই গপু এসেছে আমার কাছে। আমি অনেক ভাগ্য করেছি বলেই আমি গপুকে আমার কাছে রাখতে পেরেছি, গপু আমার কাছে আছে, ওর জন্য আমার সব কিছু। আর কালকের ভিডিওতে আমি ওকে দেখাইনি, মানে আমার মনটা খুব খুব কষ্ট হচ্ছিল যে আমি ওকে দেখালাম না, সবার শেষে গিয়ে আমি তারপর তোমাদেরকে ওকে দেখালাম। সমস্ত কাজ সেরে সেই দুপুরবেলা আমি সেবা দিয়েছিল, ভাগ্যিস ওটা দেখাতে গেলাম, নাহলে কালকের ভিডিওতে তাহলে সেই সন্ধেবেলা দেখতে পেতে, তখন আরও খারাপ লাগতো। আজকে আর ভুল করিনি বাবা, আমার সোনা বাবাকে আগে দেখিয়ে দিয়েছি।
এবার সোনা বাবাকে মানে সেবা দিয়ে গেছে, আবার দুপুরবেলা এসে দেবে, আবার সন্ধেবেলা মেয়ে দেবে। কালকে বৃহস্পতিবার, কালকে থেকে আমি পুজো করব। তো চলো বন্ধুরা, রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে নিই, তারপরে আমি তোমাদের সামনে আসছি। তো তারপরে মাংস হবে, ওটা হঠাৎ করে ঠিক হয়েছে সকালবেলা, তো সেটার জন্য মাংস এনেছে। মাংস ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, তো মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুন বাটা, ধনে জিরে বাটা, লঙ্কা, হলুদ, নুন, সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে আমি চাপা দিয়ে রেখে দেবো। মাংসটা ম্যারিনেট করে করলে দেখি খেতে ভালো হয়, আবার ভেজে করলেও খেতে ভালো হয়, যে যেরকমভাবে করে। আমি এইভাবেও করি, আবার ভেজেও করি, মানে যখন যেরকম ইচ্ছা হয় সেটা সেরকমভাবে করে থাকি। তো বন্ধুরা, রান্নাঘরে এসে না অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। দেখো কি কি করলাম। এ দেখো, ভাত হয়ে গেছে দুরকম, আমাদের হয়ে গেছে, অরির হয়ে গেছে। আর হচ্ছে কি বলতো, আজকে আমাদের লাঞ্চ আর ডিনার মেনুতে কি হবে সেটা একবার দেখে নাও। দেখো, ঢ্যাঁড়সটা ভাজা করব রসুন ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। স্যালাড কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মাংস হবে তার জন্য। মাংসর পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এটা আমার। আর এই দেখো, এই 3টে পটল পোড়া করব, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজটা যখন খাবে তখন কাটা হবে আর কি। তো এটাই। মাংসটাকে আমি ধুয়ে তারপরে ম্যারিনেটও করে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, আর হচ্ছে ধনে জিরে বাটা। আমার এই বাটাগুলো থাকে, আমি একেবারে করে রাখি সারা সপ্তাহ। তো সেটাই দেখো, বাটাগুলো দিয়ে আমি সমস্ত ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই তো আজকে আমাদের লাঞ্চ আর ডিনার মেনু। যেহেতু মাংস, তার জন্য হাঁড়িতে করেছি ভাত দুবেলার, তাই জন্য তো একেবারে দুবেলার ভাত করলে হয়ে যাবে, মাংস করলে অত ঝামেলা হয় না। তো চলো বন্ধুরা, দেখতেই তো পেলে আমাদের লাঞ্চ আর ডিনারের সিম্পল মেনু। কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে দিলে। আমার এতগুলো রান্নাঘরের কাজ এগানো হয়ে গেছে। এই দেখো, বাসনগুলো মেজে ধুয়েও নিয়েছি। বাসনগুলো মাজা আর দেখাইনি, শুধু ধোয়াটা দেখিয়েছি। তো চলো, আমি রান্না করব আর হচ্ছে ঘরের কাজ করব। ঘরগুলো মোছা হয়নি এখনো, ঘর গোছানো হয়নি, মোছা হয়নি। আর আমাকে একটু কমেন্টস করে জানাবে যে তুড়ি মেরে কাজটা ঠিক কেমন হলো। আমি তো কোনোদিনও করিনি, এই প্রথম করেছি। একটু প্লিজ বলো আমাকে যে এক তুড়িতে কাজগুলো কি সত্যি হলো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আমার ভিডিও। রান্না বসিয়ে নিই, তারপরে ঘরের কাজ করতে যাব। তো তারপরে দেখো, আগে ভাবলাম বোতলের জলগুলো ভরে নিই, তো বোতলের জলগুলো আগে ভরে নিতে এলাম, কারণ বেশি বোতল তো ছিল না। তো তারপরে দেখো, পটল পোড়া করব, তো পটলগুলোকে না এরকম ফাটিয়ে নিতে হয়, যেভাবে বেগুন পোড়া হয় তো সেইভাবেই ফাটিয়ে নিতে হয়, নিয়ে এপিট ওপিট করে বেগুনের মতনই পোড়া করে নিতে হয়। তো দেখো, আমার ওদিকে পটল পোড়াটা হয়ে গেছে, তারপরে আমি এদিকে ঢ্যাঁড়স ভাজাটা করে নেবো। তো প্রথমেই কড়াইটা গরম করে ওর মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে রসুনটা দিয়ে দিলাম, ঢ্যাঁড়স আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে চাপা দিয়ে ভাজা ভাজা করলেই হয়ে গেল। তো ওটা ভাজা হয়ে গেছে। তো এবার মাংস করব। মাংসর আলুটা আগে ভাজা করে নেবো, নুন হলুদ দিয়ে একটুখানি চাপা দিয়ে ভাজা করে নেবো। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো চিনি দেবো কালার আসার জন্য আর স্বাদের জন্য। তো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি মজে যায়। তারপরে ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে চিকেনটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। আর চিকেনটা এতটাই ভালো ছিল, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গিয়েছিল। তো চিকেনের মধ্যে অবশ্যই কিন্তু আমি গরম জল অ্যাড করেছি, কারণ গরম জল না দিলে খেতে ভালো হয় না। লাস্টে গরম মশলা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। ওদিকে মাংস সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি ততক্ষণ ঘর মুছতে চলে এলাম। প্রথমেই এলাম ছোটো ঘরটা, বিছানাটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে ফ্লোরটা মুছে নিলাম। আর দালানে দেখো, ঠাকুর ঘরের সামনে এই পাখাটা চালিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, যাতেই এমনিই বর্ষাকাল স্যাঁতস্যাঁতে ওয়েদার, পাখা না চালালে না কোনো ঘরই ভালো করে শুকনো হয় না।
তো দেখো ওই ঘর মোছা হয়ে গেল, ঠাকুর ঘরের সামনেটা মোছা হয়ে গেল। তারপরে চলে এলাম ওপরের ঘরের নিচের ঘরটাতে। ওই ঘরে এসে সমস্ত জামা কাপড় যে কটা ছিল সে কটাকে ভাঁজ করে জায়গার মতো জায়গায় রেখে দেবো। আগে যেগুলো আয়রন করার সেগুলো রাখছি ওখানে, যেগুলো মানে ঠিক জায়গায়, যেগুলো ভিজে আবার সেগুলোকে শুকনো করতে দিতে হচ্ছে আর কি। তো দিয়ে তারপরে বিছানাটাকে গুছিয়ে তারপরে করবার, এই বর্ষাকালটা যে কবে যাবে ঠিকঠাক জামা কাপড় গুছিয়ে নেব। আর ঘর দোর যেন স্যাঁতস্যাঁতে ভালো লাগে না গো। তো দেখো তারপরে বিছানাটাকে জানলা টাল্লাগুলো খুলে বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখো সব জায়গার জিনিস জায়গার মতো রেখে নিয়ে এবার ফ্লোরটাকে মুছে নেবো। ফ্লোরটাকে মুছে নিলে তারপরে দালানের তো ওই দিকটা মোছা হয়ে গেছে, আর বাকিটুকু আছে সিঁড়ির তলাটা। তো সিঁড়ির তলাটা মুছে নেব। এইটুকু মুছে নিয়ে তারপরে যাব হচ্ছে ওপরের ঘরে। ওপরের ঘরটা এখনও হয়নি। তারপরে দেখো দালানের সমস্তটা মুছে নিলাম, নিয়ে সামনের ওই রগটা মুছে নেব। তো নিয়ে দেখো চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরে এসে সমস্ত গায়ে দেওয়া চাদর আগে ভাঁজ করেছি, তারপরে সমস্ত ফার্নিচার মুছেছি, সেগুলো তোমাদের আর শেয়ার করিনি। দেখো তারপরে বালিশটা ঠিকঠাক জায়গায় রেখে জানলাগুলো খুলে নিয়ে তারপরে বিছানাটাকে ঝাপটে নিয়ে তারপরে ফ্লোরটা মুছে নিচ্ছি। ফ্লোরটা মোছার পরে আরও অনেক কিছু ওপরে ছিল, সেইগুলোকে গিয়ে দেখো আমি একবার আগে রেখে এসেছি, কারণ এত কিছু নিয়ে না একসাথে নামা যাবে না। তো সেটার জন্য তারপরে এসে আবার সিঁড়ি মুছতে মুছতে তলায় চলে গেলাম। সিঁড়িটা মুছে নিয়েই চলে যাব আগে উঠোনটা পরিষ্কার করতে। সমস্তই তো কাজ হয়ে গেছে, উঠোনটা পরিষ্কার করে এবার চলে যাব হচ্ছে রান্নাঘরে। তো আগে করে নিলাম উঠোনটা করতে এসে উঠোন গাছের গোড়া ঝাঁট দিয়েছি, উঠোন ঝাঁট দিয়েছি। তারপরে ছেলেমেয়েরা যে ঘরে পড়াশোনা করে ওই ঘরটা মুছেছি, রগটা মুছেছি। তারপরে এসেছি উঠোন মুছতে। উঠোনটা দেখো সমস্ত জুতোগুলোকে ধুয়ে রেখেছি। সকালবেলায় যত কাজ থাকে, বেলার দিকে তার কোনো কাজ থাকে না বলতে কি মানে বিকালের পর থেকে মানে ইচ্ছা মতো আর কি কাজ থাকে, ভিডিও এডিটিং থাকে, এই সমস্ত ব্যাপারগুলো থেকে থাকে। তারপর ইচ্ছা হলে আনাজ কেটে রাখি, রাতে রুটি করা থাকে, এই সমস্ত। বন্ধুরা দেখতেই পেলে আমি উঠোন মুছে নিয়েছি। তো আগে পুরো উঠোন প্রত্যেক দিনের মতো ঝাঁট দিয়ে তারপরে গিয়ে উঠোন মুছেছি, ওই ঘর মুছেছি। তো একবার দেখে নাও। তারপরে যেন মুছছি আর বৃষ্টি চলে এলো। মোছা বেকার হলো, আবার থেমেও গেছে। তো চলো দেখো, এই যে গাছের গোড়া সব ঝাঁট দিয়ে নিয়েছি। এই যে পুরো উঠোন দেখো মুছেছি, আবার বৃষ্টি এলো, এই যে মোছা হয়ে গেছে। পুরো মোছা হয়ে গেছে। তারপরে দেখো চলে যাচ্ছি স্নান করতে। রান্নাঘর পরিষ্কার করা মোছা তোমাদেরকে দেখাইনি, আমি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে বেরিয়েও পড়লাম, অনেকগুলো কাঁচা ছিল সেইগুলোকে কেচে মেলে দিলাম। তো দেখো অনেকগুলো বলতে দেখো এগুলোকে যখন মেলছি, মেলাটার অতটা দেখায়নি, অল্পই দেখিয়েছি, কারণ প্রত্যেক দিন মেলা দেখাতে তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি। দেখো কেচে দিয়েছি যেগুলো সেগুলো মেলে দিয়েছি। এই যে এই ব্লাউজটা সেদিনকে কেচে দিয়েছিলাম, অরি আবার মুখে করে নিয়েছিল, আবার কেচেছি। জানো কি বলবো, অরিটা কি জ্বালায়। তো দেখতেই পেলে আমি স্নান করে এসে জামা কাপড় মেলে দিয়েছি। আর আমি না তখন রান্না করে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরটা মুছে একেবারে স্নান করতে চলে গিয়েছিলাম। হঠাৎ করে ছেলের স্কুল থেকে ফোন এসেছিল যে ছেলের 12:30টায় ছুটি হয়ে যাবে। তো মাথা খারাপ হয়ে গেছে। তো আমি ওই সময় রান্না বান্না করছি আমি তো তাড়াতাড়ি করে যেতেও পারবো না। তারপর ওর বাবাকে ফোন করলাম। তো সেই সময় না আমি ওই জন্য রান্নাঘর পরিষ্কার করে আমি পুরো মুছে নিয়েছি ফ্লোর। দেখো প্রত্যেক দিনের মতো কালকে না ওই দাদাটা এসেছিল, এসে একটা কি নাট বললাম না তোমাদের, ওইটা খারাপ হয়ে গেছে। তো ওইটাকে ঝালানোর জন্য নিয়ে গেছে। তো ওই জন্য আজকেও ওরকম করে চাপা দিয়ে রেখেছি। তো প্রত্যেক দিনের মতো সমস্ত কিছু মুছে নিয়েছি। আজকে আর ওর ভেতরগুলো মুছে নিই, ক্যাবিনেটের ওপরগুলোই মুছেছি। এই দেখো রান্না করার পর রান্নার বাসন মেজে নিয়েছি।
এই বেসিন পরিষ্কার করে নিয়েছি, বেসিন পরিষ্কার করে নিয়েছি, ফ্লোর মুছে নিয়েছি, সবই করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছ পরিষ্কার, কোথাও কোনো নোংরা নেই। আজকে চলো, তো বন্ধুরা রান্না তো হয়ে গেছে, তো চলো দেখে নাও আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের সিম্পল মেনু। তো চলো দেখো, আর প্রথমেই দেখাই হাঁড়িতে করে ভাত করেছি, এটা দুবেলার। তারপরে দেখো সেই ঢ্যাঁড়স ভেজেছি রসুন ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। পটল পোড়া আলু ভাতের সাথে মেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, এটা খেতে খুব ভালো লাগে। এই যে স্যালাড, পেঁয়াজটা যে যেরকম খাবে সেটা কেটে নেবে। অরিকে এখনো খেতে দিইনি, অরির ভাত এটা খেতে দেব। আর আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে এটাই, দুবেলার চিকেনের লাল লাল ঝোল। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। খাওয়াতে তো পারলাম না, কেমন হয়েছে একটু আমাকে কমেন্টস করে জানিও। তো বন্ধুরা দেখতেই পেলে, তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখনকার মতো টাটা। গপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছে, কাজু আর কিশমিশ দিয়ে সেবা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম পুরো, জানো তো। আর এমনই ঘুমিয়ে পড়েছি, মানে চোখ না বন্ধ হয়ে যাচ্ছে, খুলছেই না। আবার উল্টো পাল্টা স্বপ্ন দেখছি, মানে কীরকম বলবো, ঘুম থেকে উঠে ফ্রেশ লাগছে না। ঘুম থেকে উঠে যেন মনে হচ্ছে আমি এখনো ঘুমাবো। তো মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে, তো চলো দেখে নাও। এই যে গপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছে, সন্ধে দিয়ে দিয়েছে। আমি ওদিকে চাও বসিয়ে দিয়েছি, ভিডিও তো শেষ করব কারণ অনেক বড় হয়ে গেল সারা দিন। তোমরা আমার কাজ দেখলে আশা করি আর ভালো লাগবে না। তো চলো এবার ভিডিও শেষ করে দিই, চাটা করি, করে তারপরে তোমাদের। তো বন্ধুরা দেখতেই তো পেলে সারাদিনের কাজ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা তো কিছু বলছো না, আমি বুঝতে পারছি না গো, একটু বলো না গো তোমরা যে আমার ভিডিও তোমরা দেখছো কি দেখছো না। এটাই একটু মন খারাপ থাকছে একটু, জানো তো। মানে আমি ভিডিও করছি তোমাদের জন্য, তোমাদেরকে দিচ্ছি, আর মানে তোমাদের ভালো লাগছে কি বুঝতে পারছি না, তাই হয়তো তোমরা কোনো কমেন্টস করছো না। এক দুজন কমেন্টস করো, খুব ভালো লাগে, এত ভালো লাগে না, খুব আনন্দ হয় যে আমারও ভিডিও তারা দেখছে, তাদের ভালো লেগেছে। যদি ভালো না লাগে সেটাও বলবে, ভালো লাগলেও সেটাও বলবে, যেটা হবে সেটা বলবে। তো প্রত্যেক দিন আমি এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি, আর যেটা দিয়ে শেষ করে থাকি সেটা হলো আজকে সেই অজুহাত দিয়েই শেষ করব। আজকে অজুহাতটা কারণ হচ্ছে কি, আমি এতটাই ঘুমিয়ে পড়েছি, কারণ আমার দেখো আমার চোখ মুখ এখনো খোলা আছে, আর হচ্ছে কি বলতো ঘুমটা না ছাড়ছে না। আর ওই ছাড়ছে না, আর হচ্ছে কি মানে এখনো যেন একটা নেশা নেশা মতো, জানি না কেন এটা হয়েছে, চোখ বন্ধই হয়ে যাচ্ছে, মানে খালি ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে এরকম। তো বন্ধুরা আমি আমার ভিডিও এখানেই শেষ করব, যেটা দিয়ে শেষ করব সেটা হলো আজকে আমার ভিডিও শেষ করব আমি 1 কাপ দুধ চায়ের সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধু।